রাজ্য বাজেট 2026 আর মাত্র কয়েক মিনিট 11:30 ঠিক 12টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট বিধানসভায় ঢুকেই আমরা দেখলাম শিব মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। আর শিব মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, আরো জানাবে সোমরাজ। দেখো, বিধানসভাতে ঢুকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরেই যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে পুজো দিলেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় ঢোকেন সেই সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার জন্য অপেক্ষা করছিলেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়েই তিনি শিব মন্দিরে সরাসরি পৌঁছে যান এবং শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারা বেশ কিছুক্ষণ শিব মন্দিরেই সময় কাটান এবং তারপর দুজনে মিলে কিছুক্ষণ একান্ত আলোচনাও করে নেন। আর কিছুক্ষণ বাদেই রাজ্য বিধানসভায় নয়া সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি, রাজ্য মন্ত্রিসভার বৈঠক শুরু হচ্ছে বিধানসভায়। আজকে যে মন্ত্রিসভার বৈঠক হবে সেই মন্ত্রিসভার বৈঠকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে, অবশ্যই রাজ্য সরকারের তরফে বাজেট অনুমোদন করানো হবে। সেটা হচ্ছে একটি দিক আজকের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু দ্বিতীয় যেটা দিক, যেটা আমরা আগেই জানিয়েছিলাম, যে ভাঙচুর বিক্ষোভ ঠেকাতে সরকারের যে নয়া আইন, যে বিলের নাম হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, সেই বিল এই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করানো হতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বিধানসভায় শুরু হতে চলেছে এবং সেই মন্ত্রিসভার বৈঠকেই ভাঙচুর বিক্ষোভ ঠেকাতে সরকারের যে নয়া আইন, তুমি জানো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সপ্তাহেই জানিয়েছিলেন যে ভাঙচুর বিক্ষোভ ঠেকাতে সরকার নয়া আইন আনবে এবং সেই আইন কার্যকরী করা হবে। যে বিলের নাম হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, সেই আইন অর্থাৎ সেই বিল বিধানসভায় পেশ করার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করাতে হয় এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে অর্থাৎ আজকে রাজ্য সরকারের নয়া পূর্ণাঙ্গ বাজেট এবং তার আগে মন্ত্রিসভার বৈঠক, সেই মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভার ভেতরে থাকা শিব মন্দিরে পুজো দিলেন। একেবারে সেই ছবি দেখাচ্ছি, বিধানসভার ভিতরের ছবি, যেখানে বিধানসভায় ঢুকেই শিব মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক পালাবদল, আর তারপরেই পদ্মের বাংলায় প্রথম বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আর কিছুক্ষণ পরেই। বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট, আজ রাজ্য বাজেট পেশ। পালাবদলে বাজেটে প্রত্যাশা, একাধিক প্রত্যাশা, শিল্প শিক্ষা থেকে কর্মসংস্থান। পালা বদলে বাজেটে প্রত্যাশা তুঙ্গে। আর এই বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় ডিএ, আর সেই ডিএ নিয়ে কি ঘোষণার সম্ভাবনা রয়েছে বাজেটে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। দেখো, নয়া সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় পেশ হতে চলেছে। দুপুর 12টায় বিধানসভায় তা পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং এই বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকতে চলেছে। তুমি দেখেছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন 2 সপ্তাহ আগে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছিলেন, সেই সময় সরকারি কর্মচারী সংগঠনগুলিকে জানিয়েছিলেন যে এবারে রাজ্য বাজেটে চমক থাকতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য এবং সেই চমকই হতে চলেছে মহার্ঘ ভাতা বাড়া নিয়ে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে 42% মহার্ঘ ভাতার ফারাক রয়েছে, সেই মহার্ঘ ভাতার ফারাক কমানোই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ নয়া সরকারের কাছে। আর তা নিয়েই আজ গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য বাজেটে থাকতে পারে বলেই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। অবশ্যই তার সাথে থাকবে সপ্তম বেতন কমিশন নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণার কথা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশন গঠন করা হচ্ছে, কিন্তু এই সপ্তম বেতন কমিশনের কার্যকরিতা কবে থেকে হবে, কারা কারা এই কমিশনে থাকবেন এবং এই সপ্তম বেতন কমিশনে কি কি কাজ হবে, গোটা বিষয়টি নিয়ে মনে করা হচ্ছে আজ রাজ্য বাজেটে কিছু ঘোষণা থাকতে পারে। ফলত আজকের যে রাজ্য বাজেট, যা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিধানসভায় দুপুর 12টা থেকে, সেখানেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকতে চলেছে। সঙ্গে থাকো সোমরাজ।
ডাবল ইঞ্জিনের বাজেট, আর সেই বাজেটের দিকেই তাকিয়ে গোটা বাংলা, সেখানে গ্রিন পুলিশ আশা কর্মীরাও আশায় বুক বাঁধছেন। তাদের জন্য কি কোনো সম্ভাবনা রয়েছে, কোনো ঘোষণা রয়েছে? আবির জানাবে। দেখো, বাজেটের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে যেমন আলোচনা চলছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কতটা পরিমাণ বৃদ্ধি পাবে এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ফারাক হয়ে রয়েছে সেটা কিভাবে মিটবে। এর আগেই বলা হয়েছিল যে ধাপে ধাপে সেই প্রক্রিয়াকে তারা চালু করছেন। এরই সঙ্গে হচ্ছে যারা আশা কর্মী রয়েছেন এবং যারা গ্রিন পুলিশ রয়েছেন তাদের জন্য কিছু ঘোষণা আজকে বাজেটের ক্ষেত্রে থাকতে চলেছে। তুমি জানো যে দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে আশা কর্মীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তাদের বক্তব্য, তাদেরকে প্রত্যেকদিন যে পরিমাণ কাজের মধ্যে দিয়ে যেতে হয় তার পরিবর্তে তারা যে পরিমাণ সাম্মানিক পান বর্তমান সামাজিক অবস্থার মধ্যে সেটা দিয়ে চালানোটা খুব কঠিন। সেই অবস্থাতেই নতুন রাজ্য সরকারের তরফ থেকে প্রথম দিনের বাজেটে আশা কর্মীদের জন্য যে বেতন বা সাম্মানিক সেটা বৃদ্ধি পেতে চলেছে, এমনটাই সূত্রের খবর। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন স্তর রয়েছে, তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক থেকে কাজ করে। কিন্তু আমাদের মতো একটি রাজ্যে যেখানে বিপুল সংখ্যক জনসংখ্যা, বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এই পরিস্থিতির কথা মাথায় রেখে যারা ভিলেজ বা গ্রিন পুলিশ হিসেবে কাজ করেন তাদেরও একাধিক গুরুত্ব রয়েছে কাজের ক্ষেত্রে দাঁড়িয়ে। ফলে তাদেরও যে বেতনের যে অঙ্ক তাও বৃদ্ধি পেতে চলেছে, এমনটাই সূত্রের খবর। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে রাজ্য সরকার পুরোপুরিভাবে কাজ করতে চাইছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক স্তর বিন্যাসে তাদের প্রত্যেকের যে ধরনের বেতন কাঠামো রয়েছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাকে যাতে উন্নীত করতে পারা যায় সেটাই বাজেটের ক্ষেত্রে পরিলক্ষিত হবে, এমনটাই আমরা জানতে পারছি। বেশ, পদ্মের বাংলায় প্রথম বাজেট। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, একদিকে যেমন উন্নয়ন কর্মসংস্থান নিয়ে সাধারণ মানুষের প্রচুর আশা, এবং অন্যদিকে আরো একটা বিষয় যে পরিকাঠামো উন্নয়নে ঠিক কি ঘোষণা হতে পারে বিজেপি সরকারের এই প্রথম বাজেটে? দেখো, আর কিছুক্ষণ বাদেই যে পূর্ণাঙ্গ বাজেট নয়া সরকার পেশ করতে চলেছে, সেখানে লক্ষ্যই হচ্ছে শিল্প, কৃষি ও কর্মসংস্থান। অবশ্যই শিল্পের ক্ষেত্রে পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দ এবারের বাজেটে হতে চলেছে, তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। বিশেষ করে নতুন শিল্প করিডর তৈরি থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ কিভাবে আনা যায় তার জন্য বিশেষ পরিকল্পনা ঘোষণা আজকের রাজ্য বাজেটে হতে পারে। এবং যে কেন্দ্রীয় প্রকল্পগুলি তুমি জানো যে বন্ধ করা ছিল, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলি নয়া সরকার এসে কার্যকর করেছে। এই কেন্দ্রীয় প্রকল্পগুলি কার্যকর করতেই বিপুল বরাদ্দ আজকের এই বাজেটে পেশ করা হতে পারে, রাখা হতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসাবে উঠে আসছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও এবারের বাজেটে সব থেকে বেশি গুরুত্ব পেতে চলেছে। তুমি জানো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার পরিসংখ্যান চেয়ে পাঠিয়েছিলেন এবং তারপরে বিভিন্ন দপ্তরগুলি থেকে সেই তথ্য চাওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিবের তরফে। মনে করা হচ্ছে আজকের এই বাজেটে কর্মসংস্থান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। সেক্ষেত্রে সরকারি দপ্তরগুলিতে যে প্রায় লক্ষাধিকেরও বেশি শূন্যপদ পড়ে রয়েছে, সেই শূন্যপদগুলিতে নিয়োগ এবং নিয়োগের জন্য নিয়োগ নীতি ঘোষণা করা হতে পারে আজকের এই বাজেটে। তুমি জানো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে নিয়োগ নীতি যে রাজ্য সরকার তৈরি করবে, নয়া নিয়োগ নীতি, এবং সেখানে ইন্টারভিউয়ের নম্বর কমানো হবে। এবং আমরাও জানিয়েছিলাম আগে যে ইন্টারভিউয়ের সর্বোচ্চ নম্বর 5 হতে চলেছে। সেই নয়া নিয়োগ নীতি নিয়ে আজকে রাজ্য বাজেটেও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে চলেছে। পাশাপাশি অবশ্যই তুমি দেখেছো যে রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চালু করেছে এবং সেই সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি নিয়েও কিছু বিশেষ পরিকল্পনা গ্রহণের কথা আজকে রাজ্য বাজেটে থাকতে চলেছে। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা সূত্রে মারফত খবর, শিল্পের জন্য নয়া জমি নীতির ঘোষণাও তার ইঙ্গিত আজ রাজ্য বাজেটে দেওয়া হতে পারে। ফলত আজকের যে রাজ্য বাজেট যা কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে, সেই রাজ্য বাজেটে শিল্প, কৃষি, কর্মসংস্থান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। বেশ, ডাবল ইঞ্জিনের প্রথম বাজেট, আর বাজেটের আগে আমরা দেখলাম বিধানসভায় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী তারা শিব মন্দিরে পুজো দিলেন। কিন্তু যখন বেরোচ্ছিলেন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, কনভয় ছাড়াই বিধানসভায় যান অর্থমন্ত্রী, এবং তার আগে ঠিক কি জানিয়েছেন শোনাবো। এই মুহূর্তে অর্থনৈতিক যে ঋণ রয়েছে সেই ঋণের একেবারে বোঝা আপনাদের তুমি বাজেট স্পিচেই দেখো, এগুলো
বাজেট পেশ করার আগে বলাটা শোচনীয় নয়। এটা পার্লামেন্টারি একটা প্রসিডিয়ার আছে, সেগুলো দিতে ঠিক বাজেটের সময়ই বলতে হয়। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে বলবো। সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলবো।